গাঙ্গে পশ্চিমবঙ্গ আবার তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার জেরে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা রাজ্যে। দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার সতর্কবার্তা জারি করা হয়েছে। নিম্নচাপের কারণে উথাল থাকতে পারে সমুদ্র, সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে। কয়েকদিন আগে সাগরের ওপর তৈরি হয়েছিল নিম্নচাপ, তা রাজ্য থেকে সরে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার ওপরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। নিম্নচাপে অভিমুখ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে। নিম্নচাপ সংলগ্ন ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বাঁকুড়া দীঘার ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা চলে গিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এসবের প্রভাবে রাজ্যের ঝড় বৃষ্টি চলবে আগামী 7 দিন। তো প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে, তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখন তৈরি হয়নি। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমতে পারে, তবে থামবে না। দক্ষিণবঙ্গে এই বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম, তবে জেলায় কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। আগামী শনিবার পর্যন্ত উত্তরে এই 8 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের কারণে উথাল থাকতে পারে সমুদ্র। সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।